ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আরাফাতের জন্য ফর্মুলা দুধটা নিয়ে আসলাম, যেহেতু আরাফাতকে সুজি দিয়ে রান্না করে দেওয়া হয় এবং কি ভাতের সাথে দেই। কিছু সবজি নিয়ে এসেছি। গাজর 40 টাকা কেজি। গাজরটা তেমন একটা ফ্রেশ ছিল না, তাই আমি হাফ কেজি এনেছি। সাথে আমি 2টা কাঁচকলা নিয়ে আসলাম। কখনো আরাফাতকে মাছ দিয়ে ঝোল করে রান্না করে দেইনি, আজকে শোল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করে রান্না করে ট্রাই করব। এই হলো বসুন্ধরা আটা। বসুন্ধরার আটার পরোটা, রুটি কিংবা চাপটি খেতে ভালোই লাগে। আরাফাতে এদিকে আমার সাথে দুষ্টামি করতেছিল, গাজর নিয়ে বলতেছিল, মা মা এটা কি, এইটা এইটা। আমিও খুব হাসাহাসি করতেছিলাম। গরমে আরাফাতের চুল ফেলে দিয়েছি প্রচুর পরিমাণে ঘামে, তাই চুল আর রাখিনি। এই হলো মামপানি। আরাফাতের বয়স ছিল 4 মাস, তখন থেকে আমি আজ অবধি আরাফাতকে মামপানি খেতে দেই। 1 বছর 2 মাস হয়েছে। ও হলো আমার শখের সন্তান, মানে আমার কলিজার টুকরা। তাই এইদিকে আমি আরাফাতের জন্য তরকারি বসাবো। প্রথমত দিয়ে দিলাম কাঁচকলা, তারপরে দিলাম আলু, সাথে ছিল গাজর। এগুলো আমি স্বাদ মতো লবণ, একটা ছোট কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, একটু রসুন বাটা, সামান্য হলুদ, মরিচ, এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে পানি দিয়ে উপরে একটা শোল মাছ দিয়ে দিয়েছি। তেলটা খুব কম খাওয়ানোর চেষ্টা করবেন, যেহেতু বাচ্চা, ও তো আর কিছু বোঝে না, তাই ওকে ঝাল, তেল, লবণ এগুলো কম খাওয়ানোটাই খুব ভালো। তারপরও অপশনাল, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সব বাচ্চা তো আর এক না। এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য সাবস্ক্রাইবার আছে, চাইলেই আপনারা আমার ভিডিওটা দেখে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিতে পারেন। চাইলেই আমার ফেসবুক পেজে ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন এবং কি ফলো দিয়ে রাখতে পারেন। যখন আমি কোনো ভিডিও দিব তখন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এই তো আমি আরাফাতের দুধটা কফির বয়মে ভরে নিলাম। কাচের বয়মে সংগ্রহ করলে দুধটা ভালো থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের পথে যত্ন রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।